আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। তো গত ক্লাসগুলোতে আমরা নদী নৌকার ম্যাথ দেখছিলাম। আজকে আমরা যশোর বোর্ড 2023 এর একটা নদী নৌকার ম্যাথ সলভ করব। তো এই ম্যাথ দেখে আমার এটাকে যথেষ্ট কনসেপচুয়াল মনে হয়েছে। তো এই ম্যাথ করলে আমাদের বেশ মোটামুটি অনেক থিওরি কভার হবে, প্লাস প্রিভিয়াস ক্লাস যেগুলো ছিল এগুলো আমাদের রিভিশন হয়ে যাবে। আমি একটু প্রশ্নটা বুঝাই, প্রশ্নটা কি বলছে দেখেন। এই পয়েন্ট থেকে কোনো একটা গাড়ি যাত্রা শুরু করছে এবং সে বি পয়েন্টে এসে পৌঁছাবে। বলা আছে এ থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্স টুকু, এই ডিস্টেন্স বলা আছে 1.2 কিলোমিটার এবং সে 15 মিটার/সেকেন্ড বেগে যাত্রা করতেছে এবং বি পয়েন্টে সে স্টপ থাকে, মানে যাত্রী উঠানোর জন্য সে অপেক্ষা করে হচ্ছে 40 সেকেন্ড। আচ্ছা, আরেকটা মানে আবার কি করছে, এটা হচ্ছে আমাদের রাস্তা, এটা আমাদের নদী এবং নদীর সাথে হচ্ছে এটা আমাদের রাস্তা। এটা হচ্ছে আমাদের রাস্তা, এদিক দিয়ে কার গাড়ি চলতেছে, আর এইটা হইতেছে আমাদের নদী। আচ্ছা, তো এটা চলতেছে এইদিকে, আর এইদিকে একটা লোক কি করছে, এই বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছার জন্য মানে সে এই বিন্দু থেকে এমন ভাবে যাত্রা শুরু করবে যেন সে সি বিন্দুতে পৌঁছাইতে পারে। এইখান থেকে এখানে পৌঁছাবে, সে কি এই বাসটাকে ধরতে পারবে কিনা এটা জানতে চাইছে। তো আমাদের কনসেপ্ট কি হবে, আমরা একটু কনসেপ্টটাকে দেখি কিভাবে করব। আমরা আমরা প্রথমে এইখান থেকে এইটুকু যাওয়ার সময় বের করব। ধরলাম 1 মিনিট লাগলো, সাপোজ ধরলাম আমি 1 মিনিট লাগলো। এখানে অপেক্ষা করবে কত, 40 সেকেন্ড। তাহলে 1 মিনিট 40 সেকেন্ড সে এখানে থাকবে। এই যাত্রী, এই লোক যদি এইখানে 1 মিনিট 40 সেকেন্ডের ভেতরে যাইতে পারে তাহলে সে বাসটা ধরতে পারবে, তাছাড়া ধরতে পারবে না। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে লোকটা বাস ধরতে পারবে কিনা, এটা আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা, তো এইখান থেকে একটা লোক ধরলাম আমি 17 ধরলাম, ও এইখান থেকে রওনা দিবে। আচ্ছা, এখন আমরা প্রথমে এই কারের জন্য ক্যালকুলেশন করব যে কারের এইখান থেকে এইখানে যাইতে কতটুকু সময় লাগছে। তাহলে আমরা কারের জন্য ক্যালকুলেশন করি। আচ্ছা, আমরা এইখানে কারের জন্য কি কি জানি একটু লিখে নিই। আমরা এস জানি, এস 1.2 কিলোমিটার, এবং আমরা এর বেগ জানি। সে যখন বি পয়েন্টে আসবে, বি পয়েন্টে তখন তো সে স্থির হয়ে যাবে। তাহলে আমাদের ভি মানে শেষ বেগটা 0, আর আমি আদি বেগটা 15 মিটার/সেকেন্ড আমি ধরলাম, মানে দেয়া আছে যে এটা 15 মিটার/সেকেন্ড। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের, আমরা যদি এখান থেকে ত্বরণ বের করার চেষ্টা করি, একটু দেখি ত্বরণ আমাদের কি বের হয়। তো আমরা দুইটা ফর্মুলা জানি, যেখানে আমাদের সম্পর্ক হচ্ছে এস এবং এ এর সাথে। আমি একটু লিখি ফর্মুলাগুলো, এটা আমাদের গতিবিদ্যার ফর্মুলা, ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি এর উপর স্কোয়ার। এখন আমরা টিটা তো জানি না, আমরা টিটা বের করব, আমরা এই টিটা বের করব এবং ত্বরণটাও আমরা জানি না। তাহলে এই ইকুয়েশন আমরা দুইটা রাশির মান জানি না, তো এই ইকুয়েশন থেকে আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা যদি কাজ করতে চাই আমাদের এই ইকুয়েশনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি যদি একটু আগাই, তাহলে এই ফর্মুলাটা আমি মিশিয়ে দিব। এখন এইখান থেকে ক্যালকুলেশন করে আমার ভি এর মানটা 0, তাহলে আমি এখানে 0 বসাই। ভি 0 কেন, এইখান থেকে এই বিন্দুতে এসে সে থেমে যাবে, এই জন্য ভি এর মান হচ্ছে 0। তাহলে ইউ এর মান হচ্ছে 15 প্লাস 2 ইন্টু আমি এ বের করব এস এর মান। আমাদের ইউটা দেওয়া মিটার/সেকেন্ডে মানে বেগ, আর সরণটা দেওয়া হচ্ছে কিলোমিটারে, তো আমরা এটাকে মিটারে ক্যালকুলেশন করি। তাহলে 1.2 কে যদি আমি 10⁻³ দিয়ে গুণন করি তাহলে এটা আমাদের চলে আসবে মিটারে। তাহলে আমি এস বসাবো 1.2 ইন্টু 10⁻³। এইখান থেকে আমরা এ এর মান পাবো 0.09 সামথিং কিছু একটা আমরা এখান থেকে পাবো। এখন এখানে যদি আমরা 0.9 পাইতাম তাহলে আমরা ত্বরণ নিয়ে ক্যালকুলেশন করতাম। এই ভ্যালুটা 0.09 মানে 0-র পরে আরো একটা 0 তারপরে 9, তো এইটা আমাদের অনেক ছোট একটা ভ্যালু, মানে অনেক ছোট।
আমরা ক্যালকুলেশন করার সুবিধার্থে ধরে নিব যে এর কোনো ত্বরণ নাই, মানে ত্বরণ এত ছোট যে আমরা এটাকে ইগনোর করে দিব, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে। আমরা যদি ত্বরণ একদম নগণ্য চিন্তা করি তাহলে এইটা হয়ে যায় আমাদের সমবেগ। হ্যাঁ, তখন আমরা সমবেগের ফর্মুলা ইউজ করি। তো যেহেতু আমাদের ত্বরণটা অনেক ছোট, আমরা এখন দেখলাম এইখান থেকে আমি এখানে লিখে নেই ত্বরণ 0.09 সামথিং কিছু একটা, যেটা অনেক ছোট, আমরা এটাকে ইগনোর করলাম। আমাদের ক্যালকুলেশনে এই মানটা আমরা ইগনোর করলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা করি, তাহলে এখানে আমরা সমবেগের ফর্মুলা ইউজ করব। তাহলে আমি এইটা একটু মিশায় দিয়ে আমি একটু সমবেগের ফর্মুলা ইউজ করে দেখি কি হয়। সমবেগের ফর্মুলা আমরা জানি যে S ইকুয়াল টু VT। এই V এর পরিচয় কিন্তু শেষ বেগ না, এই V এর পরিচয় হচ্ছে সমবেগ, মানে যেই বেগে সে চলে। তাহলে এ কোন বেগে চলে? 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এইখানে S হচ্ছে আমার 1.2 ইন্টু 10⁻³ ইকুয়াল টু V কত? V কোনটা? সমবেগ। সমবেগ কোনটা? এইটা 15। তাহলে 15 ইন্টু টি, এইখান থেকে আমাদের টি বের হবে এত, মানে ভাগ করে দিলাম ডিভাইডেড বাই 15। এইখান থেকে আমাদের টি এর একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে সম্ভবত 80 সেকেন্ড আমাদের টি আসবে। আচ্ছা, তাহলে এর গাড়িটার এইখান থেকে এইখানে যাইতে সময় লাগে 80 সেকেন্ড, এবং সে এখানে অপেক্ষা করে আমাদের 40 সেকেন্ড। তাহলে আমি এইখানে লিখবো 80 প্লাস 40, টোটাল সে 120 সেকেন্ড সময় এইখানে অপেক্ষা করবে। আচ্ছা, তো আমাদের এইখান থেকে যে লোকটা নদী পার হচ্ছে, সে যদি 120 সেকেন্ডের মধ্যে এখানে যাইতে পারে, এই পারে পৌঁছাইতে পারে, তাহলে তো সে বাসটা ধরতে পারবে, না হলে তো বাস তাকে ছেড়ে চলে যাবে, সামনের দিকে চলে যাবে। এটা আমাদের ছিল 120 সেকেন্ড বের হয়েছে। এইবার আমরা একটু নদীর ক্যালকুলেশনটা একটু দেখি। আমরা নদী সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমরা রওনা দিব কোন দিকে। একটু দেখি, এটা যদি আমাদের নদী হয়, এদিকে আমাদের স্রোতের বেগ কাজ করতেছে ইউ। আমরা দেখছিলাম আমরা তিন ভাবে রওনা দিই। একটা হচ্ছে আমরা এইভাবে রওনা দেই 90 ডিগ্রি থেকে ছোট কোণে, আর একটা আমরা 90 ডিগ্রি কোণে রওনা দেই, এবং আরেকটা ভাবে আমরা রওনা দেই, সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণে, এইভাবে। এখন আমরা এই কেসে কোন ভাবে রওনা দিব? আমাদের মেইন টার্গেট, আমরা আগে দেখি লোকটা রওনা দিবে কোন বরাবর। তাহলে সে এইখান থেকে এই বিন্দুতে পৌঁছাইতে চায়, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এই বিন্দুতে সে পৌঁছাইতে চায়। তাহলে সে যদি এই বরাবর রওনা দেয়, তার লব্ধি বেগ তো হবে এইরকম কোন একটা দিকে। তাহলে যদি সে এই বিন্দুতে পৌঁছাইলো না, তাহলে আমরা এইভাবে রওনা দিব না। আরেকটা কেস, আমরা লম্বা লম্বি রওনা দিব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে যদি সে এই বরাবর রওনা দেয়, স্রোতটাকে এইদিকে ধাক্কা দিবে, স্রোত তো এইদিকে নৌকার বেগ, এইদিকে স্রোতের বেগ, এইরকম কোন একটা পয়েন্টে যেয়ে পৌঁছাবে, এরকম কোন একটা পয়েন্টে। আমাদের টার্গেট কি? আমরা পৌঁছাবো এই পয়েন্টে, তাহলে আমরা এইভাবেও রওনা দিব না। আমি যদি এইভাবে রওনা দেই 90 ডিগ্রি থেকে বড় কোণে, তাহলে এইদিকে আমার কাজ করতেছে ভি, এইদিকে কাজ করতেছে ইউ, এই লম্বা বরাবর আমরা এর লব্ধি ভেক্টরটা পাবো। তাহলে আমরা বুঝলাম আমরা কোন বরাবর রওনা দিব। আচ্ছা, তাহলে আমি এখানে একটু টি লিখে রাখি। এইখানে আমাদের টি হচ্ছে 100, মানে টি 80 প্লাস 40। আচ্ছা, আমরা এখন এই ক্যালকুলেশনটুকু মিশায় দিয়ে শুধু নদীর জন্য ক্যালকুলেশনটা দেখব। আমি যদি একটু এটা মেশানোর চেষ্টা করি, আচ্ছা না মেশাইলেও হয়, আমরা এই পাশে দেখি। আচ্ছা, তাহলে আমি একটু নদীটা ড্র করি, নদী আর সাঁতারুকে ড্র করি। তাহলে এইটা ছিল আমাদের নদী। এই ফিগারটাকেই আমি এই নদীর অংশটুকু আলাদা করে এখানে করতেছি। তাহলে এইখানে ছিল আমাদের বি পয়েন্ট, যেখানে একটা লোক সাঁতার দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, এ কি করবে? এ সরাসরি এই পয়েন্টে পৌঁছাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এই পয়েন্টে পৌঁছাবে। তাহলে তাকে রওনা দিতে হবে এইরকম কোন একটা অ্যাঙ্গেলে, এরকম কোন একটা অ্যাঙ্গেলে আমাদের ভি থাকবে, আর এই দিকে আছে আমাদের ইউ।
ভি আমাদের দেওয়া 4 মিটার পার সেকেন্ড, আর ইউ দেওয়া আমাদের 2 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ডে আমাদের দেওয়া। আচ্ছা, তাহলে এদের লব্ধি কাজ করবে, এই দুই ভেক্টরের লব্ধি কাজ করবে এইরকম কোনো একটা পয়েন্টে, যেটা আমরা সোজা অপর পারে পৌঁছাইলাম। এইবার আমরা শিখছিলাম নদী নৌকার সব ম্যাথ আমরা অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করব। এক্স অ্যাক্সিসের জন্য একবার অ্যানালাইসিস করব, ওয়াই অ্যাক্সিসের জন্য একবার অ্যানালাইসিস করব। আমরা এটাও দেখছিলাম, আমি একটু ছোট্ট করে দেখে দেই। এটা আমাদের একটা ভেক্টর, এটা আমাদের একটা ভেক্টর, এটার লব্ধি ভেক্টর এরকম কোনো একটা দিকে ছিল, এটাকে আর দিয়ে প্রকাশ করলাম এ বি। আমরা যখন এই এ আর এই বি কে নিয়ে ক্যালকুলেশন করি, তখন এই আর কে নিয়ে ক্যালকুলেশন করি না, লব্ধি ভেক্টরকে নিয়ে ক্যালকুলেশন করি না। আবার যখন এই লব্ধি ভেক্টরকে নিয়ে ক্যালকুলেশন করি, তখন এই দুইটাকে নিয়ে ক্যালকুলেশন করি না। কারণ কারণ আমরা এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি করে এই ভেক্টরটা পাইছি, মানে 50 টাকা আর 50 টাকা যোগ করে আমরা পাইছি 100 টাকা। তাহলে আমরা হয় এই দুইটা 50 পাবো, এই দুইটা 50, অথবা এই একটা 100 পাবো। আমরা হয় এই দুইটা 50 নিয়ে কাজ করব, অথবা এই দুইটা 100 নিয়ে, এই একটা 100 নিয়ে কাজ করব। আমি প্রথমে কি করব, এই লব্ধি ভেক্টরটা নিয়ে কাজ করব না, আমি পরের আরেকটা এই যে লাল লব্ধি ভেক্টর দিয়ে কিভাবে করতে হয় এটা আমি সাইডে করে দিব। আমরা আপাতত এইটা নিয়ে কাজ করব না। ঠিক আছে, কাজ না করলাম। তাহলে একটু দেখি, আমরা আরো একটা জিনিস শিখছিলাম যে ভেক্টরকে বিভাজন। এই ভি ভেক্টরটা আমাদের এক্স অ্যাক্সিসেও নাই, আমাদের ওয়াই অ্যাক্সিসেও নাই, এইরকম। এইটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি, এটা হয় এক্স অ্যাক্সিসে ইউজ করতে হয়, অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজ করতে হয়। তো এটা আমাদের এক্স এও নাই, ওয়াই এও নাই। আমাদের প্রথম কাজ, আমরা এইটাকে এক্স আর ওয়াই এ ভেঙে নিব। আচ্ছা, তাহলে ভেঙে নেওয়ার সূত্র ছিল এরকম, এরকম কোন একটা তির্যক ভেক্টর থাকলে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা থিটা হইলে, এটা যদি ভি হয় তাহলে এটা হবে ভি কস থিটা। কেন? যার সাথে অ্যাঙ্গেল সে হবে কজ, আর অপর পাশেরটা হবে ভি সাইন থিটা। তাহলে এইখান থেকে অ্যাঙ্গেল কার সাথে অ্যাঙ্গেল, এই ভেক্টরটা ভাঙবে কোন দিকে, এরকম আছে, তাহলে এই ভেক্টরটা ভাঙবে এই দিকে এবং এই দিকে। মনে করেন আপনি বোঝেন নাই কোন দিকে ভেক্টরটা ভাঙবে, এই ভেক্টরকে নিয়ে যে এইখানে বসান, বসে দেখেন কোন দিকে যায়। এর সাথে এক্স আর ওয়াই কোনটা আছে, তাহলে এটা আমাদের এক্স প্রাইম, তাহলে এইটার সাথে ভেক্টরটা ভাঙবে এই দিকে এবং এই দিকে। তাহলে আমি এইটাকে এই দিকে ভাঙলাম, আবার এইটাকে আমি এই দিকে ভাঙলাম। আমি এই কোনটা জানি না, ধরে নিছি এটা থিটা, তাহলে এইটা আমি লিখবো ভি কস থিটা, আর এই দিক বরাবর যাবে আমার ভি সাইন অফ থিটা। আমরা কিন্তু লব্ধি ভেক্টর আর নিয়ে কাজ করতেছি না, আর নিয়ে আমি পরে দেখে দিব। কেউ যদি ওইটা দিয়েও করতে চায়, তখন সে এই দুইটা ভেক্টর নিয়ে আর কাজ করবে না। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে একটু আগাই। আমরা এভাবে ভাঙছি। আমরা এখন এক্স এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করি। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করি, এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এস ইকুয়াল টু ভিটি, আমি এটার নিচে যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছি, এর নিচে এক্স দিব, ভি এর নিচে এক্স দিব। টি এর নিচে এক্স দিব না, কারণ টি আমাদের স্কেলার রাশি, এই জন্য আমরা টি এর নিচে দিব না। তাহলে এস বলতে কি বোঝায়, যে সরণ, দৈর্ঘ্য বরাবর সরণ, মানে এই এক্স অ্যাক্সিস বরাবর সরণ, সে এই বিন্দু থেকে যাত্রা করছে, এই বিন্দুতেই পৌঁছাইছে। এই যে এই বিন্দু থেকে যাত্রা করে এই বিন্দুতেই পৌঁছাইছে, তাহলে তার কোনো সরণ হয় না এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমি লিখবো 0 ইকুয়াল টু, আমার জানতে চাইছে ভিএক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কতগুলা ভেক্টর ভি কাজ করতেছে। তাহলে এইদিকে কাজ করতেছে আমাদের ইউ, আর এই এক্স অ্যাক্সিসের অপোজিট দিকে কাজ করতেছে হচ্ছে আমার ভি কজ অফ থিটা। তাহলে আমরা শিখছিলাম দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে আমরা জাস্ট নরমালি বিয়োগ করে দেই। বড় ভেক্টর, কারণ এটা বড় কেন, কারণ স্রোত এদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, স্রোত দেখেন এইটা বড়, কারণ এই দিকে রওনা দিচ্ছে, স্রোত একে ঠেলে এই দিকে নিয়ে যাচ্ছে। এটা বড়, যদি এইটা বড় হইতো তাহলে এই দিকে আসতো সে। আচ্ছা, তাহলে আমি জাস্ট নরমালি বিয়োগ করবো বড়টা থেকে ছোটটা। তাহলে আমি লিখবো ইউ মাইনাস ভি কস থিটা ইন্টু
টি, তাহলে টিটা এই পাশে পার হয়ে আসবে এরকম ইউ মাইনাস ভি কস থিটা। তাহলে এইখান থেকে আসবে, এটা তো এই পাশে জিরো আসবে, জিরো ডিভাইডেড বাই টি, কোনো কিছু সমান জিরো, তাহলে ইউ ইকুয়াল টু ভি কস থিটা। এটা আপনি দেন 1 নাম্বার সমীকরণ। কেন দিলাম 1 নাম্বার সমীকরণ? আমরা জাস্ট ক্যালকুলেশন করে রেখে দিব, আমাদের কোনটা লাগবে কোনটা পরে লাগবে আমরা এটা পরে দেখব। আচ্ছা, আমাদের এই পাশে একটু জায়গা আছে, তাহলে আমি এই সেম ফর্মুলাটা একবার ওয়াই অ্যাক্সিসের জন্য যদি অ্যানালাইসিস করি, তাহলে আমি ওয়াই অ্যাক্সিসের জন্য যদি অ্যানালাইসিস করি দেখি আমাদের কি আসে। এস ইকুয়াল টু ভিটি, তাহলে আমাদের এইখানে আসবে এস এক্স, এইখানে আমাদের আসবে ভি এক্স। এখন আমি যদি একটু দেখি আমার সরি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করতেছি, তাহলে এটার নিচে ওয়াই হবে, এটার নিচে হবে ওয়াই। আচ্ছা, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেক্টরই কাজ করতেছে, সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে আমি যদি এখানে একটু লিখি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কাজ করতেছে ভি সাইন থিটা, তাহলে আমি এখানে লিখি। আচ্ছা, এস ওয়াই মানে এস ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্স, তাহলে আমাদের নদীর দৈর্ঘ্য দেওয়া 0.5 কিলোমিটার। এই যে আমাদের নদীর দৈর্ঘ্য 0.5 কিলোমিটার দেওয়া, তো যেহেতু আমরা বেগটা মিটার পার সেকেন্ডে কাউন্ট করতেছি, এই জন্য আমরা এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাব। কিভাবে? আপনি যখন কিলোমিটারকে 10⁻³ দিয়ে গুণ করবেন, এটা আমাদের মিটারে চলে যাবে। তাহলে এটা আমাদের এখানে আসবে 0.5 ইন্টু 10⁻³ ইকুয়াল টু, আচ্ছা আমি একটু ভেঙে আরেক লাইন করে দেই। তাহলে এটাকে আমরা প্রকাশ করি ডিস্টেন্স ডি দিয়ে। এই এস ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর যে সরণ, আমরা নদীর প্রস্থ থেকে প্রকাশ করি ডি দিয়ে। আর ভি ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টরিক একটা বেগই কাজ করতেছে, সেটা হচ্ছে ভি সাইন থিটা ইন্টু টি। আগের সূত্রে আমাদের টিটা হয়ে গেছিল জিরো, মানে ভ্যানিশ হয়ে গেছিল, আমরা এখান থেকে টি বের করতে পারিনি। এইখানে আমাদের টিটা আছে, মানে আমরা এখান থেকে টি বের করতে পারবো, টিটা আমাদের জিরো হয়নি এখানে। তাহলে আমাদের এটা 0.5। আচ্ছা আমি একটু আরেকটু ভাঙি। আচ্ছা, এইখানে আমাদের সাইন থিটার মান জানা নাই, থিটা কত আমরা জানি না, কিন্তু 1 নাম্বার ইকুয়েশনে যদি আমি আসি, এইখান থেকে আমি থিটা বের করতে পারবো। কিভাবে? ভি জানি আমি, ইউ জানি, আমি একটু ক্যালকুলেশন করি। তাহলে cos থিটা সমান আসবে ইউ ডিভাইডেড বাই ভি, যেখানে থিটা সমান আসবে cos ইনভার্স, আমি ইউ এর মান 2 ভি এর মান 4 বসাইলাম, এখান থেকে আমাদের থিটা আসবে 60 ডিগ্রি, মানে আমাদের এই থিটার মানটা হইতেছে 60 ডিগ্রি। এতটুকু বুঝলাম। এই মানটা এখন আপনি এইখানে বসান, তাহলে টি ইকুয়াল টু কি আসবে দেখেন, ডি ডিভাইডেড বাই ভি সাইন থিটা, ডি 0.5 ইন্টু 10⁻³ মিটার, ভি 4 সাইন 60 ডিগ্রি। এইখান থেকে আমাদের একটা মান আসবে, সেটা হচ্ছে 100, এইখান থেকে মান আসবে 144.337 সেকেন্ড। আচ্ছা, তো এইটা আমাদের টি বের হয়েছে। ওই লোকটার এইখান থেকে এই পয়েন্টে যাইতে, লোকটার এইখান থেকে এই পয়েন্টে যাইতে সময় লাগবে 144 সেকেন্ড, কিন্তু লোকটা আমরা বের করছি সে দাঁড়াবে কত, 120 সেকেন্ড। তাহলে লোকটা এইটাকে ধরতে পারবে না। আচ্ছা, আমাদের ম্যাথ এখানে শেষ। আমরা একটু আমাদের কনসেপ্ট ডেভেলপ করার জন্য এই ম্যাথ আরেকটু সুন্দরভাবে দেখব। এটা আমাদের ম্যাথ হয়ে গেছে। আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অ্যানালাইসিস করেন না, পৃথিবীর সব নদী নৌকার অঙ্ক মিলে যাবে, যত নদী নৌকার অঙ্ক আছে সব মিলে যাবে। তো এটা আমাদের গেল। আমরা আরেকটা টপিক আরেকটা ইতে দেখবো, সেটা হচ্ছে আমরা আমরা কোথায় করব, এইখানে একটু ছোট করে দেখে দিই আমি, বা এইখানে আমাদের একটু জায়গা আছে উপরে। আচ্ছা, আপনাকে যদি অ্যাঙ্গেল বের করতে বলে, যে অ্যাঙ্গেল কিন্তু আমাদের দেওয়া নাই কত ডিগ্রি কোণে রওনা দিয়েছে, আপনাকে যদি বলে আপনি অ্যাঙ্গেলটা বের করেন যে কত ডিগ্রি কোণে সে রওনা দিল, মানে এই পুরোটুকু জানতে চাইছে। এটা আমাদের আলফা। আলফা কি? আলফা আমাদের ইউ ভেক্টর আর ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। তো এটা জানতে চাইছে। এখন দেখেন আমরা যেইভাবে বের করলাম, এখানে আমাদের থিটা বের হয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, এইটুকু 90 ডিগ্রি,
এই পুরাটুকু 90 ডিগ্রি, এই পুরাটুকু 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 হয়, এইটা কত হবে? 30 ডিগ্রি। বোঝা গেল? একটু দেখে দিই। এরকম আছে, এটা আমাদের 60 ডিগ্রি। এটা আমরা জানি না, ধরলাম এক্স। তাহলে এই অ্যাঙ্গেলটুকু আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি 60 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, এই 60 ডিগ্রি প্লাস এক্স সমান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে এক্স আসবে 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা আসবে 30 ডিগ্রি। আমরা আলফা কি জানি? আলফা ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, তাহলে 90 ডিগ্রি। এইখান থেকে এইটুকু 90, এইটুকু 30 প্লাস 90 প্লাস 30। এটা আমাদের ম্যাথের পার্ট না, আমরা এমনিতে এটাকে দেখলাম। আচ্ছা, আমরা আরো একভাবে আলফা বের করতে পারি, আমি করে দিব না, শুধু হিন্টস দিয়ে দেখে দিব। সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, আর আচ্ছা এইটা কি পরের কেসের সাথে করে দিব? দেখেন এখানে একটু উপরে হালকা করে দেখে দিই। তাহলে আমাদের এইটা ছিল ইউ, এইটা ছিল আমাদের ভি, আর এইটা ছিল আমাদের লব্ধি আর। তো এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এইটা লব্ধি, এইটা আমাদের ইউ ভেক্টর। আমরা কি জানি? এটা থিটা, মানে লব্ধি ভেক্টর। থিটার পরিচয় হচ্ছে এই থিটা। লব্ধি ভেক্টর কোন একটা ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করছে সেটাকে আমরা বলি থিটা। তাহলে আমরা এটার ফর্মুলা জানি, tan থিটা ইকুয়াল টু, যার সাথে কোণ সে নিচে একা, নিচে ভি cos আলফা, উপরে ভি sin আলফা। tan থিটা সমান আবার 1/0, তারপরে থাকবে ভি sin আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি cos আলফা। তাহলে আর গুণন করে দেন, এইটা এই পাশে গুণ এবং এইটা এই পাশে গুণ করলে আমাদের থেকে ইউ প্লাস ভি cos আলফা। এখান থেকে আলফা বের হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এইটা করলে এই সেম অ্যান্সারটাই আসবে আমাদের। আলফা কত বের হয়েছিল? আলফা আমাদের বের হবে হচ্ছে 90 ডিগ্রি, মানে এই 90 ডিগ্রি প্লাস এই 30 ডিগ্রি। 90 প্লাস 30 সমান 120। এখান থেকে মান বসাইলে এখান থেকে আমরা 120ই পাবো। আমি নর্মালি এই ত্রিকোণমিতি দিয়ে করাটাই প্রেফার করি। এটা দিয়ে করা যায়, করা যায় না তা না, করা যায়, করতে পারবা, কিন্তু আর কি আমি এটা প্রিফার করি ত্রিকোণমিতি দিয়ে করলে আমাদের ম্যাথগুলো ইজি হয়। আমি একটু আরেকটা কাজ করে দেখাই, এটা আমাদের থাকুক এখানে, আমি এই পাশে একটু দেখাই। আমরা তো কাজ করছিলাম, এইদিকে আমাদের ছিল ইউ, এইদিকে ছিল আমাদের ভি। আমরা তো লব্ধি ভেক্টর, আমরা জানি এই দুইটা ভেক্টরের একটা লব্ধি ভেক্টর থাকবে, সেটা হচ্ছে আমাদের আর, সেটা হচ্ছে আমাদের আর। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে এটা আমাদের ছিল আর। আমরা বলছিলাম আমরা যদি এই দুইটা ভেক্টর নিয়ে কাজ করি তাহলে আর নিয়ে কাজ করব না, তো আমরা এই দুইটা ভেক্টর নিয়ে কাজ করছিলাম। এইবার আমরা আর নিয়ে কাজ করব, এই দুইটা ভেক্টর নিয়ে আর কাজ করব না। তাহলে দেখো তো কি হয়। এই আরটার মান আমি একটু বের করি। এটার মান বের করার জন্য কি করব? এই ইউ ভেক্টরকে আমি শিফট করে এখানে নিয়ে যাব। কেন? সমকোণী ত্রিভুজ তৈরি করব। তাহলে আমি, এটা ছিল আমাদের আর, আর এইদিকে আমাদের ছিল ভি। আমি এই ইউটাকে শিফট করে উপরে নিয়ে আসলাম। কেন? আমরা ভেক্টর শিফট করতে পারি, যে কোনো জায়গায় মান এবং দিক পরিবর্তন না করে যে কোনো জায়গায় আমরা শিফট করতে পারি। তো আমরা আর এর মান চাচ্ছি, আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব। আচ্ছা, তাহলে যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করি, তাহলে আমরা, এটা আমাদের অতিভুজ, এই যে ভিটা বড় বাহু অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র সমান জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইখান থেকে আর এর মান বের হবে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে আমাদের এটা আর এর মান। আমরা যখন আর নিয়ে কাজ করব তখন আর এই দুইটা ভেক্টর আমাদের থাকবে না, এই দুইটা ভেক্টর আমরা নিয়ে কাজ করব না। আর রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আর কোনো ভেক্টর নাই, তির্যক বরাবর কোনো ভেক্টর নাই, একটা ভেক্টর আছে জাস্ট ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা এই ফর্মুলাকে যদি একটু ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করতে চাই, একটু জায়গা স্বল্পতার কারণে এক্স অ্যাক্সিসে কেন করব না, কারণ এক্স অ্যাক্সিসে কোনো বেগ নাই। তাহলে আমি যদি ওয়াই অ্যাক্সিসে করি, তাহলে এস ইকুয়াল টু ভিটি, এটা ওয়াই অ্যাক্সিসের জন্য করতেছি, ওয়াই অ্যাক্সিসের জন্য করতেছি। তাহলে ওয়াই অ্যাক্সিস মানে এই ডিসটেন্সটুকু আমরা জানি ডি, আমরা এদিকে দৈর্ঘ্য কল্পনা করি, তাহলে ডি ইকুয়াল টু ভি এর মান কত? ভি
এই ভি এর পরিচয় হচ্ছে কি, এই ভি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ। ওয়াই অক্ষ বরাবর লব্ধি বেগ কত, আর সে আর এর মান কত, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি, এখান থেকে টি আসবে ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইখান থেকে 0.5 ইন্টু 10⁻³ ভি এর মান আমাদের 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এইটা করলেও আমাদের সেম অ্যান্সারই আসবে 144 দশমিক, এখানে কত আসছে 144.337 আসছে, এখানেও তাই আসবে 144.337ই আসবে। আচ্ছা, তো এই ছিল আমাদের কথাবার্তা। আমাদের এগুলা আমি অন্য একটা মেথডে করে দিলাম যে এইভাবেও করা যায়, বাট আমার পছন্দ হচ্ছে এইটা, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করে সবগুলো ম্যাথে মিলে যায়। আর এইটা একটু ডিফিকাল্ট না, এটাও সহজই আছে বুঝতে পারলে। তো এইভাবে আমরা করব, আমি দেখে দিলাম, এটা কাজ থাকবে, আপনারা এটা বাসায় চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ, সেটা হচ্ছে আমরা এই কারের ক্ষেত্রে সমবেগ ইউজ করছি কেন? কারণ আমাদের ত্বরণের মানটা অনেক কম আসছিল, ত্বরণের মান আমাদের আসছিল 0.09, মানে অনেক ছোট। এখানে যদি জিরো না থাকতো তাহলে আমরা ত্বরণ কাউন্ট করতাম, কিন্তু জিরো আছে মানে এটা অনেক ছোট, এই জন্য আমরা ত্বরণকে ইগনোর করে এইটার ক্ষেত্রে আমরা সমবেগের ফর্মুলা ইউজ করছি ক্যালকুলেশনের সুবিধার্থে। এখন আপনারা আমাকে এইটা বলবেন যে আমরা, এটা তো আমাদের নদী নৌকার অঙ্ক, তাহলে আমরা নদী নৌকার অঙ্কে কেন ত্বরণকে ইগনোর করি? এটা আপনাদের কাজ থাকবে, এটা আপনারা আমাকে জানাবেন। মানে আমি বলছিলাম ক্যালকুলেশনের মানে কমপ্লিকেটেড যেন না হয়, এই জন্য আমরা ত্বরণকে ইগনোর করি। তো আমি এটা দেখে দিয়েছি, এইটার ক্ষেত্রে দেখে দিয়েছি কেন সমবেগ করলাম। আপনারা আমাকে নদী নৌকার ক্ষেত্রে জানাবেন যে আপনার ত্বরণ আমরা কেন ইগনোর করি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে ফিজিক্সের উপর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা যেটা করবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বন্ধুদের সাথে ভিডিওগুলো বারবার করে শেয়ার করে দিবেন, যাতে তারাও সুন্দরভাবে ফিজিক্স শিখতে পারে। তো এই ছিল কথা। আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে আপনার আইডিতে নক করতে পারেন। আর ইউটিউবে যে ভিডিওটা আপলোড করা হবে, ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপ এবং পেজ, আমার আইডি সবকিছুই ইন ডিটেলস দেওয়া থাকবে, ওখান থেকেও যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের জন্য। সামনের ক্লাসগুলোতে আমরা নতুন নতুন বোর্ড কোশ্চেন সলভ করব, নতুন নতুন কোশ্চেন ব্যাংকের প্রশ্ন সলভ করব। নদী নৌকার অঙ্ক হয়তো আমরা নাও করতে পারি, আর আমরা নেক্সট টপিক হচ্ছে আপেক্ষিক বেগ, মানে ছাতা, গাড়ির কাঁচ ভেজা সংক্রান্ত, এগুলা হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখব। তো এই ভিডিও আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।